দুর্নীতিবাজ বিধায় কিন্তু পালায় আছে। আর আমাদের যারা সম্মানিত টিচার তারা কিন্তু স্কুলে আসতেছে, দুর্নীতিবাজ টিচাররা পালায় থাকে। যারা দুর্নীতি করে, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, তারা কখন মুখ লিখে বেড়ায়, তারা মুখ কখনো কারোর সামনে প্রদর্শন করে না। এবং আমার মনে হয় তাদের নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। এই যে স্টুডেন্টরা, আমার শিক্ষার্থীরা যে এখন তার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে, তার বিরুদ্ধে কথা বলতেছে, যদি নিজের একটা লজ্জাবোধ থাকে তাহলে আমাদের স্কুলের প্রাঙ্গণে আর পাটা রাখবে না। হ্যালো হ্যালো হয়েছে বলো এখন বলো। ঠিক আছে তোমরা ঘোরাফেরা করতে মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ভুয়া 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 প্রধান শিক্ষক ভুয়া, প্রধান শিক্ষক ভুয়া, চাই না চাই না আমরা প্রথম দিন এখানে আন্দোলনে যোগদান করি। আমরা হয়তো ভেবেছিলাম সেই দিনে স্যারের পতন আমরা নিশ্চিত করতে পারবো, কিন্তু পরবর্তীতে দেখা গেল আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হলো। তো আমরা সবাই এখানে বিক্ষোভ করলাম আমাদের স্কুল প্রাঙ্গণে। বিক্ষোভ করার পর আমরা টিচারদের সঙ্গে কথা বললাম, ইউনো স্যারের সঙ্গে কথা বললাম এবং রংপুরের যারা উপরস্থ কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বললাম। তেনারা আমাদের সেরকম কোনো আশ্বস্ত করতে পারেননি। তখন তেনাদেরকে বললে তারা বলে আবার আমাদের অত্র ভেন্ডাবাড়ির পুলিশ তদন্ত কেন্দ্রে আইসির সঙ্গে যোগাযোগ করতে বলে, আবার আইসিকে ফোন দিলে বলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে। তো আমরা সবশেষে যোগাযোগ করেও আমরা ব্যর্থ হই সেদিন। পরবর্তী দিনে আমরা আবার আন্দোলনে যোগ দিই। যোগ দেওয়ার পর আমাদের কর্মসূচি একইভাবে চলতে থাকে এবং আমরা টিচারদের সঙ্গে ওখানে বসি,
সবাই বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা টিউনো স্যারের কাছে যাবো। এবং পরবর্তী দিনে আমরা সবাই স্কুলে আসি সিদ্ধান্ত হয়ে একসঙ্গে আমরা টিউনো অফিসে অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসের স্যারের কার্যালয়ে আমরা যাই। ওখানে আমরা গিয়ে স্যারকে আমাদের অভিযোগটা জানানোর পর উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যেহেতু একটা অভিভাবকহীন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না, তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা তোমাদের মনোনীত টিচার যাকে তোমরা সবচেয়ে পছন্দ করো তাকে তোমরা মনোনীত করে স্কুলের অবর্তমানে একজন অবর্তমানিক হেড টিচার হিসেবে সিলেক্ট করো, যিনি স্কুলের সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন। তো আমরা আজকে সেই বিধায় আমরা এখানে আসছি। এসে আমরা সকাল থেকে আমরা সবার মতামত নিলাম, প্রত্যেক ক্লাসে গিয়ে মতামত নেওয়া হয়েছে। তো সব ছাত্রছাত্রীরা শুধুমাত্র ইয়াকুব স্যারকে চায়, আমাদের হেড স্যার অবর্তমানে ওনাকে এই দায়িত্ব দিতে চায়। তো আমরা এই ডিসিশনটা আমরা স্যারের সঙ্গে স্যারদেরকে আমরা জানাই যে স্যার আপনাদের কী সম্মতি। স্যাররা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। এখন আমরা সকলে খুব খুশি এবং আনন্দিত। এই বিধায় আমরা স্কুলে অনেক উল্লাস করলাম যে আমাদের দুর্নীতিবাজকে আমরা হঠাৎ প্রায় প্রাথমিক সফলতা অর্জন করতে পেরেছি। আর আমাদের ইয়াকুব স্যার বর্তমানে একটু নিজের কাজে ব্যস্ত থাকার জন্য একটু পীরগঞ্জে অবস্থান করছেন। আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আমাদের আগামী রবিবারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার পর তিনি ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের অর্থ প্রতিষ্ঠানের তিনি দায়িত্বটা নেবেন। এবার হচ্ছে প্রথমত কথা তিনি দুর্নীতিবাজ। বিশেষ করে আমি শেফালি ম্যামের বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলতে চাচ্ছি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সিনিয়র শিক্ষক মৌলবীর বিরুদ্ধে। তা হচ্ছে তেনাদের আচার ব্যবহার, তেনারা দুজন একসঙ্গে চলাফেরা করেন সবসময়, এবং তেনারা দুজন কোনো দুর্নীতি করলে একসঙ্গে পরামর্শ করে সেই দুর্নীতি করেন। আমাদের স্কুলে যদি কোনো কিছু খাইতে হয়, কোনো বাজেট আসলে সেটা কীভাবে মেরে খেতে হবে, তারা দুজনের প্ল্যান করে আগের রাতে পরের রাতে কার্যকর করে। এরা দুজন হচ্ছে এতটাই ঘনিষ্ঠ, মানে ফ্রেন্ডশিপের মধ্যে এতটা ঘনিষ্ঠ নাই যতটা দুর্নীতিবাজদের এদের সম্পর্ক ঘনিষ্ঠ। তো এনাদের ব্যবহার একদম আমি কী বলবো, আমাদের বলা ভাষা নাই, কারণ আমরা একদম ছাত্র মানুষ, মুখের ভাষা একটু অশোভনীয় করতে চাচ্ছি না। শোভনীয় ভাষা বলতে গেলে একদম নিকৃষ্ট ন্যাক্কারজনক তাদের ব্যবহারের বলার মতো ভাষা নেই আমার। তো তেনারা যেখানে স্টুডেন্টদেরকে পায় সেখানেই বিভিন্ন ধরনের বাজে কথা বলে, বিভিন্ন ধরনের কথা গালাগালি করে, এবং অনেক ছাত্রদেরকে অসহায় পেয়ে ওখানে ধরে থাপ্পড় মারে সেখানে। আমাদের এই রৌদ্রেও আমাদের পিটু করানো হয়। এছাড়াও বিভিন্ন রকম অ্যালিগেশন আছে, আমি তার মধ্যে একটা উল্লেখ করি। তা হচ্ছে আমাদের আশেপাশে শেখ রাসেল আন্তঃ স্কুল প্রতিযোগিতা নিয়ে আমাদের কাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ে একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সব বিদ্যালয় অংশগ্রহণ করেছিল, সব খেলার পাশাপাশি ক্রিকেট খেলাও ছিল, কিন্তু ওখানে আমাদের ক্রিকেট খেলা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আমাদের বিদ্যালয়কে, যেখানে কিনা অন্যান্য বিদ্যালয় ফ্রিতে অংশগ্রহণ করতে দিয়েছে, আমাদেরকে ফ্রিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমরা যখন স্যারকে রিকোয়েস্ট করি যে স্যার আমাদেরকে ভর্তি হতে দেন, ওখানে অংশগ্রহণ করতে দেন, তখন স্যার আমাদের থেকে উল্টো 2000 টাকা চেয়ে বলে যে 2000 টাকা করে দে, তারপর ওখানে খেলতে যা। এই ধরনের কথা কোনো সৎ শিক্ষক বলতে পারে না। আর তেনারা দুর্নীতিবাজ বিধায় কিন্তু পালায় আছে। আর আমাদের যারা সম্মানিত টিচার তারা কিন্তু স্কুলে আসতেছে, দুর্নীতিবাজ টিচাররা পালায় থাকে। যারা দুর্নীতি করে, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, তারা কখনো মুখ লিখে বেড়ায়, তারা মুখ কখনো কারোর সঙ্গে প্রদর্শন করে না। এবং আমার মনে হয় তাদের নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। এই যে স্টুডেন্টরা, আমার শিক্ষার্থীরা যে এখন তার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে, তার বিরুদ্ধে কথা বলতেছে, যদি নিজের একটা লজ্জাবোধ থাকে, তাহলে আমাদের স্কুলের প্রাঙ্গণে আর পাটা রাখবে না। এটা আমার কথা।